হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে তেল ছাড়া একটা রেসিপি শেয়ার করব, চাউমিনের রেসিপি। এখানে আমি কিন্তু ডিমও নিয়েছি তেল ছাড়া ভেজে। তো কিভাবে ডিমটা ভেজেছি আর চাউমিনটা আমি কিভাবে তৈরি করলাম তেল ছাড়া, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। এখানে আমি গরম জল করে চাউমিন সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটা আমরা সবাই পারি, তার জন্য কিন্তু এই ভিডিওটা আর করলাম না। এখানে আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর জলটা দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু সরু সরু করে। আমি এইগুলো ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু আমি তেল ছাড়া তৈরি করব, তার জন্য আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে একটা ডিম ভেঙে নিয়েছি বাটিতে। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি এটা একটু ফেটিয়ে নেব। আমি তেল ছাড়া ডিম ভাজবো, তার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে। আর এই তাওয়াটা কিন্তু খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। আর এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি যে ফেটিয়ে রেখেছিলাম যে ডিমটা লবণ দিয়ে, সেই ডিমটা আমি দিয়ে দিলাম। আর আমি এখন চারি সাইডে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেব। এটা আমি হতে দেব কিছুক্ষণ। এই যে ওপরটা যখন এইরকম ড্রাই হয়ে আসবে, তখন আমি খুন্তি দিয়ে এইভাবে করে ছাড়িয়ে দেব। কারণ আমি যেহেতু চাউমিন তৈরি করব, তাই ডিমটা এইভাবে দিলে কোনো অসুবিধা নেই। দেখো এইভাবে করলে কিন্তু নিচের থেকে একদম ইজিভাবে উঠে যাবে। আমি পুরো তাওয়া থেকে ডিমটা ছাড়িয়ে নেব। ডিম আমি তাওয়া থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এটা এক সাইডে রেখে দেব। এদিকে আমার সবজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। সবজি আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইটা গরম হতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। এখানে আমি তেল ইউজ করছি না, তার জন্য আমি জলটা ইউজ করছি, যাতে সবজিটা পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা যে সবজিগুলো জল ঝরিয়ে নিয়েছি, সেই সবজিটা দিয়ে দিলাম। দিয়ে দেব একটা টমেটো কুচি। আমি একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এই টমেটোটা পরে দিলাম, তার কারণ এটা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আর এখন একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি। আমি এখানে একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এই ঝালটা দিয়ে নিও। এখন আমি দিয়ে দেব 1 চামচ সয়া সস। আর এখানে টমেটো সস 1 চামচ করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটো সস আর সয়া সসটা কিন্তু সবজির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দেব যে ডিমটা আমি আগে থেকে তেল ছাড়া ভেজে রেখেছিলাম, সেই ডিম।
এখন সবজির সাথেও আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব চাউমিন। এই চাউমিনটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে, কারণ আমি সিদ্ধ করার সময় কিন্তু জলের মধ্যে একটু তেল দিইনি। তাছাড়া এই চাউমিনের গায়েও কিন্তু তেল লাগিয়ে রাখিনি, তার জন্য একটু গায়ে লেগে লেগে যাচ্ছে। তবে অসুবিধা নেই, আমি এখন এই সবজির সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে, তা না হলে নিচে থেকে কিন্তু পুড়ে যাবে। যেহেতু এটা তেল ছাড়াই তৈরি হচ্ছে, তো ভালো করে এটা মিশিয়ে নেব। চাউমিন আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণটা আমি পরেই দিচ্ছি। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। আর এখন আমি এটা ভালো করে লবণ আর হলুদ চাউমিনের সাথে মিশিয়ে নেব। চাউমিনের মধ্যে লবণ আর হলুদটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু একটু নিচের থেকে লেগে গেছে, তবে অসুবিধা নেই, আমার এটা কিন্তু হয়েও গেছে। এখন তোমরা এর মধ্যে ম্যাগি মশলা ইউজ করতে পারো মানে অবশ্যই করো, দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি যার জন্য তৈরি করছি সে ম্যাগি মশলাটা খেতে চাইছে না, তার জন্য আমি দিচ্ছি না। তো তোমরা অবশ্যই কিন্তু ওটা দিয়ে নিও। আর আমি এটা এখন নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই তেল ছাড়া চাউমিনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এটা ট্রাই করে খাওয়ার পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এটা কেমন হয়েছে। এটা তোমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো। খুবই দারুণ টেস্টি এই রেসিপি। আর তোমাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।